এখানে কি কম্পাইলার হচ্ছে জেভিএম, এই দুইটা কি ক্লিয়ার সবার? সবাই একটু ইয়েস লিখবেন, তাহলে আমি নেক্সটে চলে যাব। হ্যাঁ, ওকে। ঠিক আছে। আর যা যা করাচ্ছি এগুলোর উপরে নেক্সট ক্লাসে প্রত্যেক ক্লাসে আমি কিছু কিছু কুইজ নিব বলতে হুট করে আমি কোশ্চেন জিজ্ঞেস করব আর কি। হ্যাঁ, যে মেইন মেথডে কি, মেইন মেথড কেন লাগবে, কোনটা কি, হ্যাঁ। তো সেগুলোর উপরে মার্কিং করব আমি। ঠিক আছে, তো সবাই রেডি থাকেন, প্রত্যেকটা ক্লাসে রেডি থাকেন, আর প্রয়োজন বলে ভিডিওগুলো দেখে নিন। আর যদি প্রত্যেকটা জিনিস আরো ডিপ শিখতে চান অবশ্যই নিজে সার্চ করবেন। বিশেষ করে হচ্ছে যে আমি বলবো যে স্ট্যাক ওভারফ্লোতে আপনি সার্চ করবেন, তারপর হচ্ছে মানে গুগলে সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন। আর স্ট্যাক ওভারফ্লো হচ্ছে যে কোনো প্রবলেমের সলিউশন যদি পেতে চান সেখানে সার্চ করবেন। ঠিক আছে, কারণ কারোর পক্ষে আসলে পুরা A to Z শেখানো সম্ভব না। এটা আসলে যার ইচ্ছা থাকবে তাকে একটু আগায় দিলে সে আর একটু আগায় নিতে পারবে নিজেকে। হ্যাঁ? ঠিক আছে, আমি জাভার কিছু ফিচার সম্পর্কে জানি। আগে ফিচার গুলা কি কি, এটার পরে কি এটাই ছিল? ঠিক আছে, জাভার ফিচার হচ্ছে যে জাভা হচ্ছে সিম্পল। জাভা সিম্পল বলা হচ্ছে এই জন্য, এটা আমরা অলরেডি জানি যে হচ্ছে যে যেহেতু সকল সিনট্যাক্স গুলো C++ এর উপরে বেস করেই হচ্ছে যে তৈরি করা হয়েছে, এবং জাভা সেই জন্য বলা হয় ইজি টু লার্ন অ্যান্ড ইউজ। তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, জাভা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড বলতে জাভাকে আমরা জাভার কোনো কিছু যদি কাজ করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অবজেক্ট নিয়েই আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, তো জাভা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড। আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে হচ্ছে যে প্ল্যাটফর্ম আমরা কি বলি, যে লিনাক্স মানে প্ল্যাটফর্মের সংজ্ঞাটা আমরা একটু আগে দেখলাম যে প্ল্যাটফর্ম হচ্ছে যার উপরে মানে সফটওয়্যার গুলো রান করে, যে মাল্টিপল সফটওয়্যার গুলো রান করে সেটাকে আমরা প্ল্যাটফর্ম বলতেছি। যেমন হচ্ছে যে উইন্ডোজের উপরে অনেকগুলো সফটওয়্যার রান করে, উইন্ডোজ একটা প্ল্যাটফর্ম, লিনাক্স একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, ম্যাকওএস একটা প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কারণ হচ্ছে যে আপনার প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা জেভিএম আছে, এবং ওই জেভিএম গুলা হচ্ছে যে আপনার জেভিএম এর কাজ হচ্ছে বাইট কোডটাকে মেশিন কোডে কনভার্ট করে। তার যে কোনো একটা বাইট কোড হচ্ছে আমি যে কোনো একটা পিসিতে যদি রান করে অন্য অন্য লিনাক্স বা ম্যাক ওএস এ যদি আমি সেই বাইট কোডটাকে চালাতে যাই, সেখানে যদি জেভিএমটা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি রান করতে পারবো। ঠিক আছে, এবং আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য আমরা জেডিকে কিন্তু ইনস্টল করতে পারবো, এবং জেডিকে ইনস্টল করলে জেভিএমটাও কিন্তু সেক্ষেত্রে চলে আসবে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে যে আর জেভিএম থাকলেই মেনলি হচ্ছে যে বাইট কোড থেকে মেশিন কোডে কনভার্ট করছে, আর সেক্ষেত্রে হচ্ছে বাইট কোডটা হচ্ছে যে কি যে কোনো অপারেটিং সিস্টেমই কাজ করছে, এই জন্য বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তারপর হচ্ছে সিকিউ, রোবাস্ট, আর্কিটেকচার নিউট্রাল, পোর্টেবল। পোর্টেবল মানে হচ্ছে যে আমি ওই যে বাইট কোড যেটা জেনারেট করি, আমি যে কোনো একটা পেন ড্রাইভ বা কোনো কিছুতে নিয়ে আমি যদি অন্য জায়গায় আমি ইউজ করতে চাই, সেটা কিন্তু আমি রান করতে চাই সেটা কিন্তু করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই জেভিএম থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইনামিক ইন্টারপ্রেটেড, হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডিং, ডিস্ট্রিবিউটেড। তা জাভার এইসব ফিচার গুলো, এইসব অ্যাডভান্টেজ গুলো জাভার ক্ষেত্রে আছে। হ্যাঁ, যার জন্য হচ্ছে জাভা আজ এত পপুলার। তো এগুলোর সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানি। জাভা সিম্পল হচ্ছে যে এক হচ্ছে যে সিনট্যাক্স বেসড অন C++, এটা আমরা অনেকবার শুনেছি। তারপর অটোমেটিক গার্বেজ কালেকশন হয়। গার্বেজ কালেকশন কি হচ্ছে যে আপনার যখন অবজেক্ট ক্রিয়েট হয় জাভার মানে জাভা প্রোগ্রাম যখন ইউজ করবো, যখন অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট হবে, যখন মানে অবজেক্ট নিয়ে কাজ করবো, যখন অবজেক্ট যখন বারবার ক্রিয়েট হবে সেগুলো হচ্ছে আনইউজেবল অবজেক্ট থাকবে, সেগুলোকে অটোমেটিক্যালি গার্বেজ কালেক্টরের থ্রুতে সেটাকে রিমুভ করা হয়। যেটা হচ্ছে যে C++-এ মেবি এটা মানে এই অপশনটা নেই। হ্যাঁ, আর করলেও এটা ম্যানুয়ালি করতে হয়। আর জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বিকজ ইট স্যাটিসফাই ওপি ফিচার। ওপির ফিচার কি কি, যেমন ক্লাস, অবজেক্ট, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। মানে এইসব বৈশিষ্ট্যগুলো যেসব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আছে, আপনি একটু গুগলে সার্চ করে দেখবেন সবাই, যে ওপির বৈশিষ্ট্যগুলো মানে C++ কেন, মানে C++ না, আপনার ওই যে C# বা PHP, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন বলা হয়। ঠিক আছে, তখন দেখবেন যে এইসব ফিচার গুলো চলে আসবে, ক্লাস, অবজেক্ট, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। তারপর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বললাম, জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এটাও আমি একটু আগে বললাম। এখন নেক্সটে যাই। নেক্সটে আমি হচ্ছে জাভা ইজ সিম্পল এবং
এখানে যে জিনিসটা দেখেন, এখানে হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ভাবে আপনাকে কিন্তু জেআরই কিন্তু ইনস্টল করতে পারছেন, সেটা লিনাক্স হোক, উইন্ডোজ হোক, ম্যাক ওএস। যার ফলে আপনি যখনই জেআরই ইনস্টল করবেন, জেভিএম ইনস্টল হবে, এবং জেভিএম এর সাথে সাথে আপনি কিন্তু ওই যে বাইট কোড যেটা আছে সেটা কিন্তু সকল প্ল্যাটফর্মে আপনি কিন্তু রান করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা কি সবাই কি ইনস্টল করেছেন, না কেউ কেউ এখনো করতে পারেন নাই? একটু বলেন, লজ্জা পাওয়ার কিছু নাই। মানে যে করেন নাই সে বলেন। কারো কোনো সমস্যা নাই? করেন নাই না? আরিফ, কি সমস্যা ছিল আরিফ ভাই? তুষার, তুষার নো, তুষারও করেন নাই? ওকে। ও, হ্যাঁ। আরিফ, আপনার সমস্যাটা একটু বলবেন? তাহলে সমস্যাটা বললে তাহলে একটা সলিউশন বের করা যাবে যে আসলে আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে। একটু না জানলে তো বুঝতে পারবো না। ও, নেট প্রবলেম ছিল? এ তো খুব ভালো প্রবলেম ছিল, তাহলে তো জীবনে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, যারা করেন নাই, হ্যাঁ, তারা একটু করে ফেলবেন, কারণ যখন আমি এটা মানে যখন আমি ডাইরেক্ট মানে ইন্টেলিজেন্ট আইডিতে কোডিং এ ইয়েতে যাব, তখন হচ্ছে যে কিন্তু আপনি ইয়া করতে পারবেন না আর কি। মানে প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো পারবেন না। যদিও দেখে দেখে যদি আপনি মাথায় রাখতে পারেন যে আসলে কনসেপ্ট গুলো, তখন কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবেন। ও, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, নেক্সট যাই। জাভা ইজ সিকিউর। জাভা হচ্ছে যে সিকিউর বলা হয়, জাভা ইজ ইন্টারপ্রেটেড হুইচ ইজ ইনস্টলড ইন ইচ ক্লায়েন্ট মেশিন that is update with latest security updates by internet. When its bytecode is executed, the JVM takes the care of the security. So Java is said to be more secure than other programming language. ঠিক আছে? তো এটা বোঝার কিছু নাই। এখানে কোনো পয়েন্টার ইউজ করা হয় না, পয়েন্টারটা ইউজ হয় কোথায়? সি বা সি প্লাস প্লাস এ। তারপর হচ্ছে রান প্রোগ্রাম ইনসাইড দ্য ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিনের আন্ডারে রান হয়, এটা ডাইরেক্ট হচ্ছে যে ওএস এর উপরে রান হয় না, যার জন্য হচ্ছে যে সেটাকে, মানে এই আরেকটা রিজন যে জাভাকে সিকিউর বলা হয়। যখন কোনো জিনিস ডাইরেক্ট ওএস এর উপরে রান হবে, তখন সেটা মানে সেটার চাইতে যদি এমন হয় যে যে কোনো কিছু আরেকটা প্ল্যাটফর্মের উপরে রান হয়, তখন সেটা মোর সিকিউর। সেক্ষেত্রে হচ্ছে জাভা হচ্ছে যে রান হচ্ছে যে কি ইনসাইড ভার্চুয়াল মেশিন, নট ডাইরেক্টলি অন হচ্ছে ওএস। না, স্লাইড গুলো আসলে আমি দিতে পারছি না, কারণ হচ্ছে যে আমি সবকিছু আসলে ভিডিও গুলো দিচ্ছি, হ্যাঁ, কারণ ভিডিওর মধ্যেই সব স্লাইড গুলো আছে। ওকে। আর স্লাইড নিয়ে আসলে আমি কখনো আসলে শেয়ার করি না সেভাবে, কারণ হচ্ছে কিছু রেস্ট্রিকশন আছে আমার, সেই জন্য আসলে দিতে পারছি না। জন্য আসলে খুবই দুঃখিত। ঠিক আছে? আমি আপনাদের সবাইকে ডকুমেন্টেশন গুলো দিয়ে দেবো, যে আসলে কোথা থেকে কি শিখবেন, এবং মানে শুধুমাত্র কিন্তু জাভা টি পয়েন্ট একটাই সাইট না যেখান থেকে আসলে ভালো রিসোর্স, মানে সবকিছুই যে বুঝে যাবেন তা না। আর আরো কিছু সাইট আছে, সেগুলো দিব আমি আপনাদের। হ্যাঁ। আর যেহেতু ভিডিওগুলো থাকছে, ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন বা ভিডিও দেখবেন। হ্যাঁ, ভিডিওগুলোর মধ্যেই তো স্লাইডগুলো আছে। তারপর হচ্ছে বাইট কোড ভেরিফায়ার চেকস দ্য কোড ফ্র্যাগমেন্টস ফর ইলিগাল কোডস, এই জন্য বলা হচ্ছে আরেকটা কারণ সিকিউর। ঠিক আছে? ইনসাইড দ্য জেভিএম বাইট কোড ভেরিফায়ার এবং সিকিউরিটি ম্যানেজার থাকে। ইট অলসো কল্ড দ্য স্যান্ডবক্স। স্যান্ডবক্স কথাটা পাবেন, যে স্যান্ডবক্স এই দুইটাকে মিলে বলা হচ্ছে স্যান্ডবক্স, যেমন বাইট কোড ভেরিফায়ার এবং সিকিউরিটি ম্যানেজার। তো এটার ডিটেলস যদি জানতে চান একটু, আমি গতকালকে না গত পরশুদিন আমি হচ্ছে যে ফেসবুকে একটা, মানে আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, ওই গ্রুপে একটা পোস্টের মধ্যে ঢুকবেন, তাহলে এগুলো সব সম্পর্কে জেনে যাবেন। ইলিগাল কোড কি? ইলিগাল কোড হচ্ছে যে আপনি যদি কোডের মধ্যে কোনো চেঞ্জেস করে থাকেন, বা চেঞ্জ করে আপনি অন্য কোনো কিছু দিতে চান, যে বাইট কোড আপনি জেনারেট হয়েছে এটা, বা অন্য কিছু আপনি দিয়ে দিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে, বা আপনি বাইট কোডটা আপনি জেনারেট করার পরে সেটার মধ্যে কোনো এডিটিং করে অন্য কিছু করেছেন, তো সেই ক্ষেত্রে ওই সব জিনিসগুলো চেক করে আর কি। আর মানে ইলিগালি কোনো কিছু করতে চান, মানে এই সব জিনিসগুলো আসলে চেক করে। তারপর হচ্ছে
ওকে, জাভা ইজ স্ট্রং এন্ড রোবাস্ট। জাভা রোবাস্ট বিকজ ইট হাইলি সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, highly supported language. Java is also has a feature automatic memory management and garbage collection. এই এটার কারণে জাভাকে বলা হয় রোবাস্ট বা স্ট্রং বলা হয়। এবং স্ট্রং হচ্ছে টাইপ চেকিং মেকানিজম অফ জাভা ইজ অলসো হেল্পস ইন মেকিং জাভা রোবাস্ট। এখানে দেখেন একটা হচ্ছে যে কি জাভা ইজ স্ট্রং টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে যে এখানে কি বোঝাচ্ছে, এভরি ভেরিয়েবল মাস্ট ডিক্লেয়ার উইথ ডাটা টাইপ। ডাটা টাইপ ছাড়া কিন্তু আপনি এখানে জাভার ক্ষেত্রে কিন্তু ডিক্লেয়ার করতে পারবেন না। যেটা হচ্ছে যে যদি পিএইচপি করেন কেউ, পিএইচপি তে দেখবেন যে ডাটা টাইপ ছাড়া কিন্তু ডিক্লেয়ার করা যায়। হ্যাঁ, পিএইচপি তে কিন্তু আপনার ডলার দিয়ে ভেরিয়েবলের নাম দিতে হয়, তারপরে ইকুয়াল টু দিয়ে ভ্যালু দিতে হয়। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনাকে ভার লিখতে হয়, ভার লিখে তারপরে হচ্ছে ভেরিয়েবলের নাম লিখে তারপরে ভ্যালু দিতে হয়। হ্যাঁ, জাভার ক্ষেত্রে কিন্তু ওইভাবে লিখলে হবে না। জাভার ক্ষেত্রে লিখতে হবে কি, জাভার ক্ষেত্রে লিখতে হবে টাইপটা লিখতে হবে, ইন্টিজার টাইপ না স্ট্রিং টাইপ, কি টাইপ সেটা লিখতে হবে। এই জন্য বলছে স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গার্বেজ কালেকশন হচ্ছে যে গার্বেজ কালেক্টর নো মেমোরি রিলেটেড প্রবলেম, মানে এমন কি অবজেক্ট ক্রিয়েট করলে কি হয়, মেমোরিতে একটা জায়গা, নির্দিষ্ট পরিমাণে জায়গা নিয়ে নেয়। আর যখনই জায়গাটা নেয় তখন মেমোরিটা কি হবে, যদি আপনার র্যাম কম থাকে বা আপনার স্পেস যদি কম থাকে তখন কি হবে, তখন সেক্ষেত্রে কিন্তু স্লো হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য মানে কি হয় সমস্যাটা, যে আপনার পিসটা মানে স্লো করে ফেলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে অটোমেটিক গার্বেজ কালেক্টরের ফলে যেটা হবে যে আপনি যে প্রোগ্রামটা তৈরি করেছেন সেক্ষেত্রে যেসব অবজেক্ট গুলা ইউজড মানে হয় নাই সেগুলাকে সে অটোমেটিক্যালি কালেক্ট করবে এবং ডিস্ট্রয় করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে গার্বেজ কালেক্টরের কাজ। গার্বেজ কালেক্টর আরো অনেক কিছু আছে হিস্টোরি, সেগুলো একটু সার্চ করবেন, ডিটেলসটা বুঝতে পারবেন। তারপরে এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং বলতে ধরেন আপনি যোগ বিয়োগ মানে আপনি যোগ বিয়োগ করতে যাচ্ছেন, তা যোগ বিয়োগ করতে যে আপনি কি কি দিবেন, মানে যোগ বিয়োগ করার জন্য কি দিবেন, ভ্যালু দিবেন আপনি, ইনপুট। এখন আপনি ভ্যালু না দিয়ে যদি আপনি এ আর বি ইনপুট দেন তখন কি একটা ইরর দেখাবে বা এক্সেপশন একটা দেখাবে। তখন সেই এক্সেপশনটা আপনি হ্যান্ডেল করবেন কিভাবে? এক্সেপশনের কারণ কি প্রোগ্রামটা ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে, কোনো কিছু বলবেন না আপনাকে যে আপনার কি মানে কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে। তা এটা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লকের থ্রুতে আমরা কিন্তু ওই এক্সেপশন গুলো হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, বা ওই ইরর গুলো, এক্সেপশনটাকে আপনি ইরর হিসেবে ধরেন, যে ওই ধরনের এক্সেপশন যদি আসে মানে বা ওই ধরনের ইরর গুলো আসে তখন আমরা কি করব। যদি এক্সেপশন না আসে তখন থাকবে ট্রাই, যদি হচ্ছে এক্সেপশন গুলো আসে, ইরর গুলো থ্রো করে, তখন সেটা ক্যাচ ব্লকের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো এই ট্রাই কেস বা এক্সেপশন এগুলো আমরা পরবর্তীতে যখন মানে ক্লাসগুলো করব তখন জিনিসগুলো বুঝতে পারবো। এখন জাস্ট মেইনলি মনে রাখেন যে স্ট্রং রোবাস্ট জাভা ইজ স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ। সবসময় আপনাকে টাইপ ইউজ করতে হবে ভেরিয়েবলের বা যেটা ইউজ করেন না কেন। আর গার্বেজ কালেক্টর মানে কোনো এক্সট্রা যদি অবজেক্ট ক্রিয়েট হয় সেগুলো অটোমেটিক্যালি কি করবে, মেমোরির মানে মানে যেগুলো আনইউজড অবজেক্ট আছে সেগুলোকে সে ডিস্ট্রয় করে দিবে। আর এক্সেপশন হ্যান্ডেলিং, কোনো ইরর থাকলে সেগুলোকে হ্যান্ডেল করব, মানে ডাইরেক্টলি প্রোগ্রামটা আমি বন্ধ করব না, না করে আমি সেটাকে কি করব, মানে একটা মেসেজ দেখেন, মেসেজের থ্রুতে আমরা শো করাই দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে জাভা হচ্ছে আর্কিটেকচার নিউট্রাল। জাভা বাইট কোড ক্যান রান মাল্টিপল প্ল্যাটফর্ম, দ্যাট ইজ হোয়াই ইজ কল্ড আর্কিটেকচার নিউট্রাল, রান ইন এনি আর্কিটেকচার। আর্কিটেকচার বলছে হচ্ছে 32 বিট, 64 বিট। হ্যাঁ, এগুলো হচ্ছে আর্কিটেকচার অর এনি আদার আন্ডারলাইং চেঞ্জেস। আর এনি আদার আন্ডারলাইং চেঞ্জেস বলতে আপনি র্যাম চেঞ্জ করেন বা মানে আপনার হার্ডওয়্যারে কোনো কিছু চেঞ্জ করেন, তারপরেও কিন্তু জাভা প্রোগ্রামটা যে কোনো আর্কিটেকচারে সেটা রান করবে। এমনকি হচ্ছে যে আরেকটা কথা আছে জাভা টি পয়েন্টে খেয়াল করবেন, যে সি এবং সি প্লাস প্লাসে মানে একটা ভেরিয়েবলের মধ্যে যদি আপনি কোনো ভ্যালু রাখেন, হ্যাঁ, ভেরিয়েবলের মধ্যে যখন কোনো ভ্যালু রাখেন তখন 32 বিটে এক রকমের স্পেস মানে স্টোরেজ নেবে, আর 64 বিটে আরেক রকমের মানে 4 বিট বা 8 বিট এরকম হচ্ছে যে ডাটা টাইপের মানে স্পেস গুলা ভেরি করে। তো কিন্তু জাভার ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, মানে 32 বিট 64 বিটের সেম টাইপেরই স্পেস নেয়। আমার এটা আসলে খেয়াল নেই। ওকে, তারপরে হচ্ছে যে পোর্টেবল। পোর্টেবল আমি অলরেডি বলেছি, বাইট কোড এনিওয়্যার ওয়্যার ইজ এ জেভিএম। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ডাইনামিক। ডাইনামিক মানে এনিথিং হ্যাপেন্স এট রান টাইম ইজ কনসিডার্ড এজ ডাইনামিক। এনিথিং হ্যাপেন এট রান টাইম। রান টাইম এনভায়রনমেন্ট কোনটা, রান টাইম হচ্ছে যে ওই যে জাভার জেভিএম, যেটা জেভিএম এর মধ্যে যা যা হচ্ছে ও মানে জেআরই মানে মেনলি হচ্ছে যে জেভিএম না, জেআরইটা হচ্ছে যে রান টাইম এনভায়রনমেন্ট, মানে জেআরইর মধ্যে যত কিছু হচ্ছে সেটাই হচ্ছে যে রান টাইম এনভায়রনমেন্ট
মানে বলা হচ্ছে, ঠিক আছে? মানে জেআরির ভিতরেই তো জেভিএম আছে, তারপরে মানে জেডিকে এর মধ্যে কি থাকে, জেআরই থাকে, কিন্তু জেআরির মধ্যে জেডিকে থাকে না, মানে ওই স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন, যেটা আমি দেখিয়েছিলাম কোন ক্লাসে মনে পড়ছে না আমার ঠিক। এই যে এটা, ঠিক আছে, এই যে এটা জেআরই হচ্ছে যে রান টাইম, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এটা এনভায়রনমেন্টের মধ্যে কি হয়, যা কিছু হচ্ছে সবকিছু ডাইনামিক্যালি হচ্ছে। ওকে, মানে এখানে আপনাকে কিছু করতে হচ্ছে না। এর মধ্যে কি লাইব্রেরি থাকে, জেভিএম থাকে, মানে এই 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 ইমেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলা মানে ছোটখাটো জিনিস মনে হইতে পারে, কিন্তু এর মধ্যে এইসব জিনিসগুলো যত ভালো বুঝবেন ততই আপনার আরো জিনিসগুলো ক্লিয়ার হবে। কতটুকু পর্যন্ত যেন ছিলাম, মাল্টি থ্রেড, ওকে, এতটুকু ছিলাম। নেক্সট হচ্ছে যে আমরা কি হাই পারফরমেন্সটা আমরা জেনে নেই আজকে, জাস্ট এই ফিচারগুলো জেনে নেক্সটে আমরা ডাটা টাইপ নিয়ে শুরু করব। হ্যাঁ, মেবি অনেকেরই হচ্ছে ডাটা টাইপ সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, তো এটা ক্লিয়ার অনেকেরই মেবি আছে, কিন্তু হচ্ছে তারপরে এগুলো শুরু করতে হচ্ছে প্রথম থেকে, কারণ হচ্ছে যে আপনার অনেকেই মেবি মানে কিছু কিছু আছে জানেই না কিছু, বা কেউ আছে আজকে ফার্স্ট ক্লাস করছে, বা সি প্লাস প্লাস মাত্র শুরু করেছে। হ্যাঁ, তো এখান দিয়ে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলে পরবর্তীতে ক্লাসে আপনার জন্য সুবিধা হবে জিনিসগুলো আর বুঝতে। ঠিক আছে, তো জাভা ইজ ফাস্টার দেন ট্রেডিশনাল ইন্টারপ্রেটেড since the bytecode is close to native code, it is still somewhat slower than compiled সি প্লাস প্লাস। মানে সি প্লাস প্লাস একটু স্লোয়ার, বাট এটাকে তারপরও বলা হয় হাই পারফরমেন্স। ও ফার্স্ট টাইম করছেন? ফার্স্ট টাইম করছেন কি মানে কঠিন লাগছে না সহজ লাগছে? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। চেষ্টা করবো যতটুকু মানে বোঝানো যায় আর কি, মানে সবকিছু আসলে সবাই বুঝতে পারবে না, আর অনেকে মাথার উপর দিয়ে যাইতে পারে। ঠিক আছে, যখন মাথার উপর দিয়ে যাবে তখন আসলে অন্যভাবে দেখাতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড হচ্ছে যে এমন একটা জিনিস, মানে এমন একটা ফিচার যেটা হচ্ছে যে আপনি ধরেন আপনি কোনো কিছু মানে যোগ করবেন, তা যোগ করার জন্য একটা ফাংশন হচ্ছে যে সাম। আমি সাম কথাটা বারবার বলছি কারণ হচ্ছে যে এক্সেলে আমার অনেক সাম ফাংশন নিয়ে কাজ করতে হয় অনেক সময়, তো বা এভারেজ করতে চান। তো এই ফাংশন গুলা ধরেন আপনি আপনার পিসিতে নাই, এই ফাংশনটা ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই ইন্টারনেটের কানেকশন থাকা লাগবে। হ্যাঁ, তো এই যে আপনার রিমোটলি কোনো কিছু করা আছে সেটাকে আপনি ইউজ করতে যাচ্ছেন, এখানে ইউজ করে তারপর একটা আউটপুট নিয়ে আসবেন। তো এটাই হচ্ছে যে জাভার ক্ষেত্রে এই ফিচারটা আছে যে ডিস্ট্রিবিউটেড। We can create a distributed application in Java in if the functionality is distributed across the multiple machine. Such type of application is called distributed application. RMI হচ্ছে রিমোট মেথড ইনভোকেশন, আর ইজেবি নামে আরেকটা ইয়ে আছে, এটা আসলে আমার খেয়াল নাই কি। তারপরে আর ইউজড ফর ক্রিয়েটিং ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন। উই মে সে calling files by calling method from any machine on the internet। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড মানে যে কোনো জায়গা থেকে আমি সেটাকে কল করে সেটাকে ইউজ করতে পারবো আর কি, মানে একটা রিমোটলি তৈরি করা আছে সেটাকে আমি ইউজ করবো। ওকে, আর আরেকটা হচ্ছে মাল্টি থ্রেড। থ্রেড হচ্ছে কি সেপারেট প্রোগ্রাম, মানে থ্রেড হচ্ছে ছোট ছোট প্রোগ্রাম এক্সিকিউটিং কনকারেন্টলি, মানে একটার পর আরেকটা আপনার রান করবে। উই ক্যান রান রাইট Java program that deals with the many tasks at once, defining multiple threads। না স্লাইড থেকে না, স্লাইড তো আসলে ওই যে থিওরি ক্লাসগুলো শুধু স্লাইড। ঠিক আছে, স্লাইড থেকে কি আর শিখলে হবে? থিওরি ক্লাস গুলা স্লাইড, নেক্সট ক্লাস থেকে আমরা ডাটা টাইপ যখন আলোচনা করব তখনই হচ্ছে যে আমরা চলে যাবো ইয়াতে। নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে যে ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা ডাইরেক্ট ইন্টেলিজি আইডিতে মানে ছোট ছোট মানে প্রোগ্রাম করব, মানে ডাটা টাইপটা বোঝানোর জন্য। ঠিক আছে,
তারপরে এক্সেস মডিফায়ার আমরা এগুলো ইউজ করব, তখন আমরা দেখতে পাবো যে আসলে কি। ঠিক আছে, ডাইরেক্ট আমি প্রথম ক্লাস থেকেই আসলে চাচ্ছি না যে কোডে চলে যাই। ওকে, মাল্টি থ্রেডটা বুঝতে পেরেছো? মাল্টি থ্রেড হচ্ছে যে মানে ছোট ছোট একটা প্রোগ্রাম এক্সিকিউটেড মানে কনকারেন্টলি। মানে থ্রেডটা যদি আপনি মানে যেটা করে থ্রেডটা হচ্ছে যে আপনার থ্রেড ইউজ হয় কোথায়, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের আমরা মিউজিক প্লে করি না, বা আমরা ফেসবুক ইউজ করি, আবার গানও শুনি, হ্যাঁ একসাথে, যখন একসাথে অনেকগুলা যখন একসাথে কাজ করি তখন হচ্ছে মাল্টি থ্রেডিংটা আসলে কাজে লাগে। হ্যাঁ, তো ওই মাল্টি থ্রেডিং এর কনসেপ্ট হচ্ছে মানে ওটা কি বলা যায় যে একসাথে আমরা অনেক কিছুই করছি, যেমন মুভিও দেখছি, আবার ধরেন আপনার অন্য একটা কাজও করছি, বা গান শুনছি অন্য একটা কাজও করছি, তার মানে একসাথে তো হচ্ছে মাল্টিপল কাজ যখন করছেন তখন মাল্টি থ্রেডের ব্যবহারটা চলেই আসে এখানে। ঠিক আছে, আজকে আমরা ডে 3-তে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, এবং ডাটা টাইপ শুরু করব, তারপর হচ্ছে যে মডিফায়ার, এক্সেস মডিফায়ার, এগুলো নিয়ে কাজ করব, এবং নেক্সট ক্লাসে পসিবিলিটিস আছে যে আমরা কোডিং এ চলে যাব ডাইরেক্ট। হ্যাঁ, ঠিক আছে, আর এর মধ্যে যারা ইন্টেলিজেন্ট আইডি আছে সবকিছু ইনস্টল করে নেবেন, আর আমি সবাইকে মেল করে দিব যা যা লাগবে। না, আমি সিএসি না, আমি ট্রিপলি। গ্রুপে অ্যাড হতে পারছেন না? ও হ্যাঁ, গ্রুপে আমি অ্যাডের লিঙ্কটা দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট। শিখন, আমরা আজকের ক্লাস এই পর্যন্ত, আজকে আর বেশি হবে না। শিখন, প্রোগ্রাম কোর্স, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে যে গ্রুপের লিঙ্ক। হ্যাঁ, হ্যাঁ আপনাদের সবার মার্কিং আছে, আমি এই যে কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন কেউ পারে যদি না পারে বা সেই ক্ষেত্রে মার্কিং করি আমি। হ্যাঁ, পারফরমেন্স যার ভালো তা না, মানে মোটামুটি রেসপন্স করে, বা আমার চিন্তা ভাবনা হচ্ছে যে একজন হচ্ছে যে টিম টিম লিডার বানাবো। হ্যাঁ, যে হচ্ছে যে একটা রিভিউ ক্লাস মানে নিবে, বা একটা গ্রুপ করবে, গ্রুপের মধ্যে তারা ডিসকাশন করবে। হ্যাঁ, মানে চিন্তা ভাবনা আছে, এখন দেখি যে করতে পারি কিনা। কারণ হচ্ছে যে অনেকে মেবি এমন হতে পারে যে অনেকে বুঝতে পারবে। হ্যালো?